তাকে বাবা বলার কোনো ইচ্ছাই আমার নাই, কারণ যে বাবা তার সন্তানকে স্বীকার করে না, সন্তানকে আঙ্কেল বলতে বলে, তাকে আসলে বাবা হিসেবে পরিচয় দেওয়ার কোনো দরকারই পড়ে না। আসলে আমরাই শুধু জানি যে আমাদের উপর দিয়ে কত নির্যাতন বা কত যায়। যদি সে আমাদেরকে অনেক মারধর করছে, অনেক কিছু করছে এবং আমাদের সাথে তার কোনো যোগাযোগ নাই। আমরা যদি বিচার পাওয়ার আশায় গেছি, তো আমাদের কোনো বিচার হয়নি। আমরা এটার আসলে একটা সুষ্ঠু বিচার চাই, কারণ এরকম বাবা আসলে আমাদের সন্তানদের জন্য একটা ধিক্কার। আমরা এই ধরনের বাবা চাই না। এরকম বাবার কারণে শুধু আমরাই জানি যে আমাদের মানসিক কত ধরনের চাপ সহ্য করতে হয়, ট্রমাতে থাকতে হয়। যখন আওয়ামী সরকারের এই ফ্যাসিস্ট নিধন হচ্ছে, তখন আমরাও চাই যে আওয়ামী সরকারের কোনো কিছু যেন না থাকে, এই ফ্যাসিস্ট বিরোধী একটা যে ছিল ওটা যেন না থাকে। আসলে আমরা এটার সুষ্ঠু বিচার চাই। আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে কোনো বিচার পাইতে দেয় নাই, কারণ সে একজন পুলিশ বলে। কিন্তু সে একজন পুলিশ হলে কি হবে? সে তো একজন অপরাধী। সে নানা অনৈতিক কাজের সাথে জড়িত ছিল। সে আমাকে মারধর পর্যন্ত করছে। কেন একটা সন্তান তার বাবার বিরুদ্ধে যাবে আপনারা বলেন? কোনো কারণ ছাড়া কেন যাবে? সে যদি বাবার মতোই থাকতো তাইলে তো আর সন্তানরা তার উপর যাইতো না। আমার এখন একটাই আবেদন যে যেন এটার একটা সুষ্ঠু বিচার হয়। আজ 7-8 বছর হয়ে গেছে আমরা কোনো বিচার পাইনি। এই কনস্টেবলের বিচার অনেক আগে হয়ে যাওয়ার কথা ছিল, শুধু সে আওয়ামী লীগের সঙ্গে ছিল জন্য সে সব কিছু থেকে ছাড়া পেয়ে গেছে। এখন আমাদের কথা হইলো যে এটার একটা আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা এখানে 3 দিন অবস্থান করব। এর মধ্যে যদি কোনো বিচার না পাই, তাহলে আমাদের মরণ ছাড়ার কোনো গতি থাকবে না। সে আমাদেরকে কিচ্ছু রাখে নাই, সে আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার করে দিছে। এখন আমরা চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক, এটাই আমার চাওয়া।